প্রথমবার শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই বক্তব্য শোনা গেল। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই স্ট্রিটটার নাম আপনাদের চেনা। কে থাকেন এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই একাধিক তাদের সম্পত্তির অভিযোগ বহুদিনের, সেখানে অট্টালিকা আছে। সেই অট্টালিকাগুলো এবার নিলামে তুলবেন, ফ্লাইওভারের নিচে যারা থাকেন তাদেরকে থাকার ব্যবস্থা করবেন। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বললেন শুনুন। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, শুভেন্দু অধিকারীর মুখে এই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শুনতে পেলাম। দেখো, সম্পত্তি নিলামে তোলার হুঁশিয়ারি ফলতায় গিয়ে শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, কিন্তু তার নিশানা কোথায় তার বক্তব্য একেবারে পরিষ্কার হয়েছে যে শুভেন্দু অধিকারী নিশানা করছেন তাদেরকে যারা দুর্নীতির একেবারে চূড়ায় রয়েছেন। তিনি বলছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে অট্টালিকা তিনি নিলামে তুলবেন এবং ফ্লাইওভার বা উড়ালপুলের নিচে রাস্তায় যারা শহরে আশ্রয়হীন হয়ে থাকেন তাদেরকে সেই অট্টালিকায় তাদেরকে রাখবেন। সুতরাং বুঝতেই পারছো যে তিনি একেবারে সর্বোচ্চ স্তরে এবার দুর্নীতির তদন্ত এবং তার পাশাপাশি এই বিষয়ে যে বিল আনা হচ্ছে সম্পত্তি নিলামের বিষয়ে, অর্থাৎ একদিকে দুর্নীতি এবং অন্যদিকে পুলিশ প্রশাসন বা আইন ব্যবস্থার উপরে যারা কোনো হামলা করবে তাদের সম্পত্তি একেবারে বোঝা যাচ্ছে যে কোন লেভেলে কোন স্তরে গিয়ে শুভেন্দু অধিকারী এই আজকে হুঁশিয়ারি দিয়েছেন। সম্বিত পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক। সম্বিত বাবু, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় এই বক্তব্য রাখছেন তখন নিঃসন্দেহে আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অট্টালিকায় যারা থাকেন তাদের আজকে থরহরি কম্প। দেখুন, এইটার নিশানা অবশ্যই ব্যানার্জি পরিবার, সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। কারণ যে অঞ্চলের কথা তিনি বললেন সেখানে তাদের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে যে অনেক অনেক জায়গা তারা সেখানে বেআইনি ভাবে, এক ধরনের অভিযোগ উঠেছে যে বেআইনি ভাবে তারা সেগুলো দখল করেছে জায়গা এবং সেখানে বাড়ি বানিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।